আছে কোনো মোকদ্দমা বা ঘটনা, কি বলছি, কোনো মোকদ্দমা হোক সেটা দেওয়ানি হোক সেটা ফৌজদারি, তা প্রমাণের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যক সাক্ষ্যর প্রয়োজন আছে কিনা। জি না, একটা ফৌজদারি মামলা অথবা একটি দেওয়ানি মামলা প্রমাণ করার জন্য বা কোনো ঘটনা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো সাক্ষী নেই, নির্দিষ্ট কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। তবে আদালত 10 জন সাক্ষীর অবিশ্বস্ত সাক্ষীর কথা বিশ্বাস না করিয়া একজন বিশ্বস্ত সাক্ষীর কথা বিশ্বাস আমলে নিয়ে সে সেটা রায় দিতে পারে। কথাটা বুঝবেন, কোনো মামলা দেওয়ানি হোক বা ফৌজদারি হোক, যা হোক, এটা প্রমাণের জন্য কোনো নির্দিষ্ট কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আদালতের যদি সন্দেহ হয় যে এই 10 জন সাক্ষী অবিশ্বস্ত মনে হয়, টাকা খেয়ে আসছে, যদি এরকমের কিছু মনে হয়, তাহলে আদালত 10 জন অবিশ্বস্ত সাক্ষীর কথা বিশ্বাস না করিয়া একজনকে যদি তার বিশ্বাস হয়, আইনজীবী যদি প্রমাণ করতে পারে সে বিশ্বস্ত, তাহলে সে ওই একজনের কথার উপরে ডিপেন্ড করিয়া মামলার সামনের দিকে আগাই নিতে পারে। তবে যদি সাক্ষী বিশ্বাসযোগ্য হয় কিনা বা ঘুষ খাইছে কিনা, যখনই এই প্রশ্ন আসবে তখনই সাক্ষীর সংখ্যাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। দেখেন তো বুঝছেন কিনা। বুঝি নেই, নেট আটকে আটকে গেছে, কথা বুঝতে পারি নাই। 134 দ্বারা হচ্ছে। আর কারো সমস্যা আছে? শ্রাবণী, আপনার সমস্যা আছে? পাটালি না ভাই, ভাইয়া, আমি তো ক্লিয়ার করছি। তাহলে তো পূর্ণর কাইটা জয়েন করতে হবে। সাক্ষীর সংজ্ঞা মানে সংখ্যা, সংজ্ঞা না, সাক্ষীর সংখ্যা। কতজন সাক্ষী হইলে একটা ঘটনা প্রমাণ করা যায় বা একটা দেওয়ানি বা একটা ফৌজদারি মামলা প্রমাণ করা যায়, এটার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। এটা আদালতের যদি মনে হয় 10 জন সাক্ষী দিচ্ছে, 10 জন অবিশ্বস্ত, তাহলে একজন যদি সে বিশ্বস্ত মনে হয় তার কাছে, তাহলে ওই বিশ্বস্ত সাক্ষীর উপরে ডিপেন্ড করে সে মামলার সামনের দিকে আগাইতে পারে, মামলার রায় দিতে পারে। আর যদি আদালতের কাছে বিশ্বস্ত না হয়, তখন একটা সাক্ষীর সংখ্যাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এই হচ্ছে কথা। বিষয়টা ক্লিয়ার? প্রশ্ন আছে? লেখেন। ধারা 134।